আসসালামু আলাইকুম। তো আপনাদের কাছে একটা বিষয় আমি শেয়ার করতে চলে আসলাম। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে ২ টা গাছের চারা। একটা হলো জাম গাছ আর একটা বেল গাছ। এটা আমার খালামণিকে তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়েছে। এটা প্রতি বছরই সরকারি প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয়। যে আর সাথে একটা স্লোগান শেখানো হয় যে গাছ লাগান পরিবেশ বাঁচান। তো এই স্লোগানটা কতটুকুই বা বাস্তবায়িত হচ্ছে? কেননা আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে গাছের গোড়ায় যে মাটির অবস্থা, এটা কি মাটি আছে? মনে হচ্ছে একটু কাদা লেপি লাগিয়ে দেওয়া আছে। আর ভাই, একটা গাছের মূলই হচ্ছে তার গোড়ার অংশ। এই যে দেখতেই পাচ্ছেন, এটা কি আদৌ গোড়ার অংশ আছে? মনে হচ্ছে যেন একটা ডাল কেটে তার উপরে একটু মাটি লেভেল দেওয়া হয়েছে। না আছে শিকড়, না আছে গোড়ার অংশ। এই গাছটা কি লাগালে আদৌ হবে? তাই বলছি, এগুলো যাদের মাধ্যমে দেওয়া হয় তারা একটু সচেতন হই এবং এগুলো দেখে নেই। কারণ এই যে ছাত্রছাত্রীদেরকে দেওয়া এই গাছগুলো তারা আনন্দ সহকারে নিয়ে এসে রোপণ করে এবং যত্ন নিতে থাকে, কিন্তু কিছুদিনের মাথায় এই সকল গাছগুলো প্রায় 90% গাছই মারা যায়। কারণ এই যে দেখতেই পাচ্ছেন আপনারা গাছের গোড়ার মাটির অংশ, এভাবে কি ভাই গাছ হয়? তাই বলছি, যারা এই সকল দায়িত্ব রয়েছেন সরকারি কর্মকর্তা, তারা একটু সচেতন হয় এবং এগুলো দেখে নিই। কেননা এই যে আপনারা যে একটা স্লোগান দিচ্ছেন যে গাছ লাগান পরিবেশ বাঁচান, এটা কি আদৌ কি এভাবে বাস্তবায়িত হতে পারছে? আর হ্যাঁ ভাই, একটা কথা নার্সারি ভাইদের উদ্দেশ্যে, এই যে সরকারি অর্থায়নে এই গাছগুলো শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে, আর আপনারা যে এইভাবে দিচ্ছেন, তো আপনাদের কাজটা কি করা ঠিক হচ্ছে? তো আসেন, একটু সততার সাথে আমরা ব্যবসাটা করি। কেননা সততার ব্যবসায় আল্লাহ তাআলা বরকত দান করেন। আল্লাহকে স্মরণ করে গাছ দুটোকে লাগিয়ে দিলাম। সম্ভবত গাছগুলো মারাই যাবে, কারণ গাছের গোড়ার অবস্থা খুব একটা ভালো ছিল না। গত বছরে দেওয়া গাছগুলো শত যত্নের পরেও এভাবেই মারা গিয়েছিল। আর আজকের ভিডিওটিতে আমি কাউকে কোনো কিছু উদ্দেশ্য করে বলতে চাইনি। আমি অতি সামান্য একটা মানুষ। আমার ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাইকে জানাই আল্লাহ হাফেজ।